ফ্রেন্ডস, মাছগুলা এ দেখো, সরষের তেল দিচ্ছি কড়াইতে। কড়াইতে তেল দিলাম, এ দেখো। শুকনো লঙ্কাটা দিলাম, তেজপাতা দিলাম, জিরে ফোড়ন দিলাম, সোয়াবিন ডাল মাংসের মতন করবে না, আর কিচ্ছু লাগবে না, হেভি সুন্দর লাগে। সব মাংসর মশলা দিতে হবে, আদা রসুন। একদিন করে খাবে, হেভি লাগবে। ভালো করে করতে হবে, ঘন ঘন। ওই পাতলা পাতলা করলে ভালো লাগবে। আমি যেভাবে করছি সেভাবে দেখো, এইভাবে করবে, হেভি লাগবে। রুটির সাথে হোক, ভাতের সাথে হোক। আমার তো রুটির সাথে ভালো লাগে না, আমার ভাতের সাথেই ভালো লাগে। ডিম এনেছিলাম, হাঁসের ডিম, করলাম না। ডিম ভাল লাগছে না। হাঁসের ডিম পাইনি, দুখানা পেয়েছি, আর পোলট্রির ডিম। দেখো, ডালে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। কিছু বললেন? ওই যে পেঁয়াজটা হয়ে গেছে, সোয়াবিনটা দিয়ে দিলাম। ওই যে আদা রসুন দিলাম। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। গলে গেল মোলা, ভাতটা গলে গেল মোলা। ভাতটা দেখে নিই, ভাতটা মানে গলে গেল।
ঢেলে দিলাম। এবার দেখে নাও, আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। ভাত উপর দিয়ে দিয়েছি। তো চলো, রান্না হয়ে গেল। ওবেলা রুটি করবো না, রুটি কিনে নিয়ে আসবো বাইরে। এখানে একটা বউ খুব সুন্দর রুটি করে, অনেক দাম তো, একটা রুটি 5 টাকা। দুটো নিয়ে আসবো, 10 টাকা দিয়ে হয়ে যাবে। আর রুটি করবো না। হয়ে গেল। কালকে জল আনতে হবে, যে আম নিয়েছে, আমগুলো পেকে যাচ্ছে, করাই হচ্ছে না। তো চলো, তোমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো তোমার ব্লগ।